ভাই সাউন্ড যাতে কমে না, একদম সাউন্ড এই ব্যবস্থা স্যারের এখানে মাইক্রোফোন লাগাই আমরা কিন্তু অনেক স্যারের বয়ান শুনি সাউন্ডে আবদার না করে একরকম বয়ান সাউন্ড কিন্তু একরকম জায়গা আছে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد রাওয়াহু মুসলিম। গাজীপুরের মাওনা চকপাড়া খানবাড়ি সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আকর্ষণ, প্রবীণ শিক্ষাবিদ যার বক্তব্য আপনারা শুনলেন, শেখ ডক্টর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আমিন। যে সমস্ত ভাইয়ের প্রচেষ্টায় আজকের এই মাহফিলের আয়োজন, যারা শ্রম দিয়েছেন, অর্থ, মেধা, বুদ্ধি এবং সার্বিক সহযোগিতা করেছেন, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, আপনারা পোস্টারের বিষয় দেখেছেন, সুন্নাতের গুরুত্ব ও বেদাতের পরিণাম, দুইটা পৃথক পৃথক বিষয়। এ বিষয়ে
ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা দোকান পাঠে আছেন, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। এসেছেন দুটা কথা শোনার জন্য, তো আপনি বাহিরে থাকবেন কেন? আপনার জন্য বাহিরে থাকা উচিত নয়। এই মাজলিসের যে ফজিলত, যদি আমরা জানতাম বা উপলব্ধি করতাম, তাহলে মাহফিল উপলক্ষে কেউ দোকান দিত না। তাবরানী আওসাতের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ এক জায়গায় বসে যখন আল্লাহকে স্মরণ করে, অন্য হাদিসে এসেছে আল্লাহর কিতাবের পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ তাদেরকে ডেকে বলেন, বৈঠক শেষ হয়ে যায়, তখন আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা তো বললেন, পরের বাক্যটি এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর পরের বাক্যটি আল্লাহ বলেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা ইতিপূর্বে যত পাপ করেছো সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিলাম। এই হাদিস শোনার পরে কারো কি এই মাহফিল থেকে দূরে থাকা উচিত? আপনি এসেছেন কষ্ট করে, শীতের রাত্রি, অনেক দূর থেকে এসেছেন। এক ভাই বললেন, ভুল করে আমাকে ঠিকানা দিয়েছে ভুল, 26 কিলোমিটার দূরে চলে গেছিলাম, আবার ফিরে আসছে। ওই ভাই আসছেন ঢাকা থেকে। এসে যদি আশেপাশে ঘুরে বেড়ায়, তাহলে কি সে নেকিটা পাবে? না। আমি তো একটা নেকির আশা করি, আল্লাহ যেন এক নেকি কবুল করে, সেটাই আমি আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 593 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত একটি হাদিসের গ্রন্থ। মান কানাত লাহু হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেলখানার একজন বড় আলেম আমাকে বলছিলেন যে তুমি একটু দোয়া করো আমার জন্য 2 রাকাত নামাজ কবুল করো। তো হাদিসটা তখন আমার জানা ছিল না, 2 রাকাতের জন্য দোয়া করতাম না। যে হাদিসটা এখন বলছি, যার এক নেকি থাকবে কিয়ামতের মাঠে, মান কানাত লাহু হাসানা, যার অবশিষ্ট থাকবে এক নেকি, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, 98 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার এক নেকি গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে, মাত্র এক নেকি,
দাখালাল জান্নাহ, সেও জান্নাতে যাবে। তো কষ্ট করে এসেছেন, একটু নেকি হোক, এটা চান না? তাহলে আপনি দোকানে থাকবেন কেন? আলোচনা শুনবেন, বুঝবেন, অর্থাৎ উপলব্ধি করবেন, পাশাপাশি এটা সার্বিক জীবনে বাস্তবায়ন করবেন। বলুন ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে উপস্থাপনার সময় আপনাদের প্রিয় মানুষ আসমত আলী খান, তিনি একজন আলেম মানুষ, কিন্তু উপস্থাপনার আগেই বললাম যে নামটা বলেন না, কিন্তু তিনি বলে ফেলেছেন। আমি শুনতে চাচ্ছিলাম না, এখানে লেখা যেহেতু আছে সুতরাং বলা সমস্যা না, কিন্তু এটা শোনা সমস্যা। আমার নামের শুরুতে লেখছে আল্লামা, নাউজুবিল্লাহ। এটা উচিত হয়নি। এটা আমি মানে কি ভাষায় বলবো, আমার নামের শুরুতে এ সমস্ত কথা বসানো আমি সম্পূর্ণ নাজায়েজ মনে করি। আল্লামা আমরা ওই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, এই যে এইভাবে সমাজটাকে নষ্ট করা হয়েছে, এটা বসানো উচিত হয়নি। এরপরে আবার শায়েখ, তারপরে আবার ডক্টর, মানে এত লকব লাগানো হয়েছে। আর আমি নাকি বিশেষ আকর্ষণ, এত বড় জ্ঞানী মানুষ যিনি বক্তব্য দিয়ে চলে গেলেন, এই মাহফিলে উপস্থিত থাকতে আমাকে বিশেষ আকর্ষণ করা হয়েছে। মানে আমি লজ্জিত। আমি আসমত ভাইকে কিছু বলিনি, যে মানুষের সামনেই যা বলার তাই বলবো। জিজ্ঞেস করেন, আমি কিচ্ছু বলিনি। এইটা মোটে উচিত হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা প্রোগ্রাম করি, কে আগে পরে বক্তব্য দিচ্ছে সেটা বড় বিষয় না, এবং এটাই হওয়া উচিত। কিন্তু নামটা সেইভাবে সিরিয়াল করা উচিত ছিল। এই পোস্টারে আমি লজ্জিত হয়েছি। আপনাদের কাছেও ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন ক্ষমা করেন। ভবিষ্যতে আপনারাও বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করবেন, এই হযরত মাওলানা আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, তারপরে আর কি বলে যেন হযরতুল আল্লাম, এটাও বলে। আল্লামা একটা আর আল্লাম একটা। আল্লামা শব্দটা বসে অনেক বড় মাপের আলেমের ক্ষেত্রে। সেটা বাংলাদেশে কোনো আলেম আছে বলে আমার জানা নাই। আল্লাম হলেন নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, এনে হলেন আল্লামা। নাম শুনছেন আব্দুর রহমান মুবারকপুরি, আমরা তার নাম দেওয়ার সময় বলে কি আল্লামা। আল্লামা বসানো যেতে পারে ডক্টর মুস্তাউদ্দিনের নামের শুরু। ও আপনি এখানে আছেন, নাউজুবিল্লাহ। তো আল্লামা বসানো যেতে পারে শেখ বিন বাজ। আমরা সবসময় ইমাম শব্দটা উল্লেখ করি তাদের নামের শুরুতে। আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এই ভাষাগুলো ব্যবহার করি। তারা চলে গেছেন, তাদের কিতাব পড়লেই বুঝবেন যে আল্লামা কাকে বলে। তো এই শব্দগুলো আমরা দেখতেও চাই না, শুনতেও চাই না। নামটা যদি বলেন যে মুজাফফর বিন মুহসিন, এটাতেই আলহামদুলিল্লাহ। আগেও কিছু দরকার নাই, পরের কিছু দরকার নাই, প্রয়োজন নাই। এই সংশোধনের কথাটা বললাম।
আর হযরত শব্দটা বলবেন না আপনারা, মনে থাকবে। নবীর নামের শুরুতেও না, সাহাবীর নামের শুরুতেও না, কোন হুজুরের নামের শুরুতেও না, হুজুর শব্দটাও বলবেন না। শায়েখ, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়েখ বলতেন দুইজনকে, সাহাবীরাও শায়েখ বলতেন দুইজনকে। কে কে? শাইখাইন, আবু বকর। যদিও হাদিসে আশিয়াখ শব্দটা বহু বচন ব্যবহার করা হয়েছে, যে এক বাচ্চাকে রাসূল বলছেন যে আমার বাম পাশে তো আশিয়াখ শায়েখরা বসে আছেন, তা আমি যে পানিটা খাচ্ছি এই শায়েখদেরকে দেই। তো বাচ্চাটা বলছে, আপনার অংশ কি আমি শায়েখদের জন্য ছেড়ে দিব? ওখানে কয়েক জায়গায় সহিহ বুখারীতে হাদিস আসছে আশিয়াখ। শায়েখ শব্দটা হাদিসের ভাষা। তো এবার চিন্তা করুন, আমাদের নামে শায়েখ বসানো যাবে? আমাদেরকে ভাই বলবেন, মুজাফফর ভাই, অথবা বলেন মুজাফফর, এটাতে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু দরকার নাই। রাগ করলেন না? আমরা তো বসাতে বসাতে একবারে মানে অন্যরকম করে ফেলেছি। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ মানার ব্যাপারে যে কথাগুলো উল্লেখ করেছেন তার কালামের মধ্যে, অর্থাৎ কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআন মাজিদের মধ্যে যে কথাগুলো উল্লেখ করেছেন, প্রথম এক বাক্যে আপনি বুঝে নেবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ফরজ। মনে থাকবে, অনুসরণ কি? ফরজ। এক বাক্যে এটা স্বীকার করে নেন। আরেকটু এগিয়ে এগিয়ে বলি, ইবাদতের জন্য একমাত্র খাস করব কাকে? আল্লাহকে। ইবাদতের যোগ্য কে? আল্লাহ, না অন্য কেউ? এইটা এক বাক্যে আমরা জেনে নেই যে ইবাদতের যোগ্য একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, আলহামদুলিল্লাহ। তারপরে দ্বিতীয় আরেকটা কথা বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত কার আনুগত্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর রাসূলকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন। সূরা নিসা ৮০ নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। এবার সহিহ বুখারীর হাদিস দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, আল্লাহর ইবাদত করার জন্য রাসূলের তরিকা মানা যে ফরজ, রাসূলের অনুসরণ যে ফরজ, আগে আপনাকে এই বিশ্বাসটা রাখতে হবে, যেটা আমি সাক্ষ্য দিয়েছি আগেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি কালেমা শাহাদাতের তাৎপর্য, অর্থটা যদি উপলব্ধি করতাম আমরা, তাহলে মুসলিম সমাজে কোনো বেদাত জন্ম নিত না। কালেমা শাহাদাতটাই বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। এর আগে বুঝালাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, এটা কে বললেন? আল্লাহ। আরেকটা আয়াত আছে, ইন তুতিউহু তাহতাদু, 54 নম্বর আয়াত, সূরা নূরে খুলেন, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো তবে হেদায়েত পাবে। শর্ত এবং মাশরুত, যদি তোমরা তার আনুগত্য করো তাহলে হেদায়েত পাবা। মানে একটা শর্ত করে নিচ্ছেন আল্লাহ। এবার হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, বিরোধিতা করলো, সে আল্লাহরই বিরুদ্ধাচরণ করলো। তারপরে বলছেন ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মধ্যে হক বাতিলের পার্থক্যকারী মানদণ্ড, অন্য কেউ না। তাহলে কোরআন থেকেও জানলাম এবং হাদিস থেকেও জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা কি ফরজ। এটা আপনাকে জানতে হবে। যদি এই আয়াতগুলো উপলব্ধি করা হতো, এই হাদিসগুলো উপলব্ধি করা হতো, তাহলে আহলে কুরআন নামে হাদিসকে অস্বীকারী এই বিয়াদবদের জন্ম হতো না। আপনারা এটা স্পষ্ট জানেন, যারা শুধু বলে যে আমরা শুধু কুরআন মানবো, হাদিস মানবো না, তারা মুসলিম না। তারা কি মুসলিম না? সবচেয়ে দুঃখজনক বিষয়, কিছু তরুণ আর কিছু জেনারেল শিক্ষিত মানুষকে এই প্রতারকরা প্রতারিত করছে, ধোঁকা দিচ্ছে। এখন আমি এক বক্তব্যে বলেছি মানজিলাতুস সুন্নাহ, সুন্নাতের মর্যাদা। এই বক্তব্যে বলেছি যে অনেক কোন ক্ষেত্রে সুন্নাহ কুরআনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ মানজিলাতুস সুন্নাহর মধ্যে এই আলোচনাটা উল্লেখ করেছেন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন মানুষকে বোঝানোর জন্য। অথচ এক শ্রেণীর লোক বলছে হাদিস মানা যাবে না। আরে হাদিস মানা যাবে না তো মুসলমান থাকবে কি করে? তুমি জোহরের সালাত যে 4 রাকাত, এটা কোরআনে কোথাও আছে? ফজর সালাত যে 2 রাকাত, এটা কোরআনে কোথাও আছে? তাদের যুক্তি কি জানেন? যে এটা ট্র্যাডিশন চলে আসছে, এটা তো আর দলিল লাগে না। কত বড় পথভ্রষ্ট চিন্তা করেন আপনি। আরেকটা ওদের যুক্তি, হাদিস যেহেতু জাল জয়ীফ ইত্যাদি অনেক ভেজাল টেজাল ঢুকে গেছে, অতএব হাদিস মানা যাবে না। অনেক জাল হাদিস তৈরি হয়েছে। ওর বুদ্ধি কত কমা, কত বোকা। কাফেরেরা অর্থাৎ মিথ্যক নবী, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে সূরাও তৈরি করেছে কোরআনের নামে। এটা করেনি? তাহলে তুমি কোরআন মানো কেন? এটা সূরা বুরুজ আছে না? আছে? ওই শয়তানরা তৈরি করেছিল সূরাতুল ফুরুজ। আমরা কি সূরাতুল ফুরুজ নামে কোন সূরা কোরআনের মধ্যে পাই? নাই। আমি এটা দলিল দিচ্ছি যে তোমার জ্ঞান নাই। তাহলে তুমি কি বলবা যে কোরআনের মধ্যেও যেহেতু জাল ঢুকানো হয়েছে, শিয়ারা এখনো বিশ্বাস করে
যে কোরআন হলো 90 পারা। উসমান রাদিয়াল্লাহু আনহু ষড়যন্ত্র করে আলী সম্পর্কে, পরিবার সম্পর্কে যেগুলো ছিল এইগুলো 60 পারা গোপন করে বাকি 30 পারা ছড়িয়ে দিয়েছে, কিন্তু মূলত কোরআন কয় পারা? 90 পারা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কোরআনও তো বিকৃত। নাউজুবিল্লাহ। তোমরা কোরআন মানো কি করে? কত আয়াত তৈরি করেছে কোরআনের নাম দিয়ে শিয়ারা। তুমি যদি হাদিসকে বলতে চাও বিকৃত, তাহলে কোরআনও তো সূরা তৈরি করেছে তারা, বিকৃতি ঘটাইছে কোরআনের মধ্যেও। তাহলে তুমি কি বলবা যে আমরা কোরআনও মানি না? আসলে এরা হলো ধান্দাবাজ। এরা ধান্দাবাজ। না হলে শরীয়তের কোন আহকাম হাদিস ছাড়া মানা কি সম্ভব? না, কোন ক্রমে সম্ভব না। মাঝখানে কতটুকু বলে নিলাম। এবং এটাও বলে দিই, কোরআন নিজের মতো বুঝতে গিয়ে যুগে যুগে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আল্লাহ যেন আমাদেরকে এই পথভ্রষ্টদের থেকে রক্ষা করেন, আমিন। অতএব আপনি যত বড়ই পাণ্ডিত্যের অধিকারী হন না কেন, কোরআন হাদিস বুঝার জন্য সালাফি আলেমদের কাছে আসুন, তাদের বই পড়ুন। বাংলা বুখারী খুলবেন, কোরআনের অনুবাদ খুলে ফতোয়া মারবেন, অথচ হাদিস সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নেই। আপনার তো এই হাদিস, এই আয়াতটাও জানা নাই। আল্লাহ বলছেন 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, তারা যদি সেইভাবে ঈমান আনে, আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক ওইভাবে তারা যদি ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে সে হেদায়েত পাবে। তাহলে কোরআন কিভাবে মেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজাম, তাবেঈগণ, তারা যেভাবে মেনেছেন আমাদেরকে ওইভাবেই মানতে হবে। তুমি নতুন বুঝ দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে, হাদিস মানবো না, এই কথার অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আরে ফ্রান্সে ব্যঙ্গচিত্র আঁকাইছে, তা তোমার অন্তর জ্বলে যাচ্ছে, কিন্তু তুমি ঘরে বসে থেকে সুন্নাতকে কাটাছেঁড়া করছো, তাতে তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? এই মাইকের সাউন্ড একটু কমাও তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানার নামে তুমি বেদাত করছো, এটা রাসূলকে অপমান করে না? যারা আল্লাহর নবীকে অপমান করবে, কটূক্তি করবে, ফতোয়াটা আজকে একটু শুনে নেন ভালো করে। যেই কটূক্তি করুক, কাফের হোক আর মুশরিক হোক আর মুসলিম হোক, যেই হোক, পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। এত জটিল ফতোয়া, যত হারাম বিষয় আছে, উলামায়ে কেরাম বলছেন আযম, সবচেয়ে বড় হারাম পর্যায়ের বিষয়, মানে কটূক্তি করলে আর মাফ নাই। একটু ইখতিলাফ আছে যে তওবা করলে মাফ তো সবই হয়ে যায়, কিন্তু এখানে তওবা করলে কাজে লাগবে না কেন? তাই না? আপনিও তো প্রশ্ন করতে পারেন। আল্লাহ কত জায়গায় বলেছেন, সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সব ক্ষমা করে দেন আল্লাহ, বরং পাপকে নেকিতে পরিণত করে দেন। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ
ছাড় দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি। তওবার ক্ষেত্রে যে এতটুকু আসছে, হ্যাঁ তওবা করতে পারে, এটা কিয়ামতের মাঠে কাজে লাগতে পারে, কিন্তু দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো সুযোগ নাই। আপনি চিন্তা করতে পারছেন? অথচ একজন ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় আর যদি তওবা করে তাহলে বাঁচার সুযোগ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বাঁচার সুযোগ নাই। তাহলে রাসূলের মর্যাদা কোন জায়গায় একটু চিন্তা করেন, সুন্নাতের মর্যাদা কোন জায়গায় আপনি একটু চিন্তা করেন। তাহলে তো সুন্নাতকে অবজ্ঞা করতে পারতেন না আপনারা। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী, তারা হলো কাফের। এই কথা কেউ যদি বলে যে শেষ নবী মুহাম্মদ না, ও কি মুসলিম থাকবে? কাফের। ঠিক যে ব্যক্তি বলে হাদিস মানা যাবে না, শুধু কুরআন মানবো, ওই ব্যক্তির মুসলিম থাকবে না। যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, ঠিক কাদিয়ানী গোষ্ঠীটাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের বিভ্রান্তি সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা অনেক আগেই বলেছি, বক্তব্যে বলে থাকি, আল্লাহর রাসূলের মর্যাদা রক্ষার স্বার্থে মুসলিম দেশে কাদিয়ানীদেরকে ডাইরেক্ট কাফের ঘোষণা করতে হবে খুব তাড়াতাড়ি। এই দাবি বহু আগে থেকে জানিয়ে আসছি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করলে আমরা মেনে নিতে পারি না। এবার আসুন, যদি সুন্নাহকে কেউ না মানে তার পরিণামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওয়া ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। দেখেন, এর মধ্যে দুইটা জিনিস আছে, এটা বুঝতে হবে। সুন্নাত প্রকাশিত হওয়ার পরে, স্পষ্ট হওয়ার পরে যদি কেউ তার বিরোধিতা করে, যদি বিরুদ্ধাচরণ করে, যদি নাফরমানি করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আমরা কেন সালাফদের কথা বলি? মাসিক আল ইখলাসের মধ্যে আমি কয়েক সংখ্যা যাবত বলছি সালাফি মানহাজটা কি, সালাফি মানহাজ বুঝার গুরুত্ব, সালাফি মানহাজ না বুঝলে মানুষ যে পথভ্রষ্ট হয়ে যাবে, আমরা বুঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এক নম্বর বললেন যে আল্লাহর রাসূলের আনুগত্য, হেদায়েত প্রকাশিত হয়েছে মেনে নিব, যদি বিরোধিতা করি তাহলে কি হবে? আর আরেকটা হলো সালাফরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন ওই পথের উল্টা যদি চলে। দেখেন এখানে শর্ত করেছেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত করেননি, শর্ত করেছেন তার সাহাবায়ে কেরামের, তাবেঈন ইজমের শর্ত করেছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তাফসিরে তাবারীর মধ্যে, যে সালাফদের মানহাজের যদি কেউ বিরোধিতা করে, নুআল্লিহি মা তাওয়াল্লাহ, আল্লাহ বলছেন ও নিজের ইচ্ছায় যেদিকে চলতে চায় আমি ওই দিকে চলার পথ সোজা করে দেব, সহজ করে দেব। অনুসলিহি জাহান্নাম, এরপরে কি করব? আমি ওকে জাহান্নামে আছাড় দিব। নাউজুবিল্লাহ। তাহলে দুইটা জিনিস পাওয়া গেল, যখন সুন্নাহ প্রকাশিত হবে তখন আমি আপনি সুন্নাতের বাহিরে কোনো কাজ করতে পারবো না। আমরা যে কালেমা শাহাদাতটা পাঠ করেছি, বলেছি
সেটাকে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসলে এর অর্থটা কি? এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থটা কি, বুঝটা কি? এর বুঝটা হলো তাসদীকুহু ফীমা আখবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খবর দিয়েছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে যা ওহী নিয়ে এসেছেন, তার উপরে যা ওহী করা হয়েছে এবং আমাদেরকে যে খবর দিয়েছেন, জানিয়েছেন, তাসদীকুহু, তাকে সত্যায়ন করা। ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, আর আল্লাহর ইবাদত না করা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি পাওয়া না যাবে। অর্থাৎ ইবাদত করতে হলে কার পদ্ধতি করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি করতে হবে। একটু বুঝুন আপনি এখানে, মানে যদি কালেমা শাহাদাত বুঝি, যদি বুঝতাম, তাহলে বেদাতের প্রসঙ্গ আসবে কেন এখানে? আসতো না। অর্থাৎ আমি কালেমা শাহাদাতের প্রথম অংশ বুঝি না, দ্বিতীয় অংশও বুঝি না। মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত এবং তাওহীদকে আলাদা করে দিয়েছেন, সেটা যেমন বুঝি না, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে কিভাবে, 7টি যে শর্ত আছে, এটাও বুঝি না। তাসদীকটা কেমন, চলুন এখানে একটু আপনাকে বুঝ দেই। আপনার তাসদীক কয়েক জায়গায় লাগবে। শুধু প্রথমে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে আপনি মুসলিম হয়ে গেলেন, আর তাসদীক লাগবে না? লাগবে। এটা কবরেও লাগবে, এটা কবরেও লাগবে। তাসদীকটা, সত্যায়নটা কেমন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, তার প্রতি বিশ্বাসটা আপনার কত গাঢ়, কত মজবুত, কত দৃঢ়, কত শক্ত হতে হবে, কত গভীর হতে হবে, সেটাই এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। 4407 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে চলে গেলেন কোথায়? বাইতুল মাকদিস। আপনার এদিক কিবলা কোন দিকে? এইদিকে না এইদিকে? সামনের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কোথায় গেলেন? বাইতুল মাকদিসে গেলেন, নিয়ে যাওয়া হলো তাকে। আবার ওই রাত্রিতেই 7ম আসমান পর্যন্ত যে আল্লাহর সাথে কথা বলে আবার ফেরত আসলেন না? সকাল বেলায় এসে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বলছেন যে আজকে আমি এক রাত্রিতে মক্কা থেকে বাইতুল মাকদিসে গেছি, সেখান থেকে 1ম আসমান, 2য় আসমান, 3য় আসমান। 1ম আসমানে দেখা হয়েছে আদম আলাইহিস সালামের সাথে, 2য় আসমানে দেখা যাচ্ছে কার সাথে? কার সাথে? কার সাথে? হ্যাঁ, এবার প্রশ্ন করে, ঈসা আলাইহিস সালাম কোন আসমানে আছেন? 4র্থ। কে শিখাইছে আপনাদের গেল? এই কথাটা জানার জন্য প্রশ্নটা করলাম। এই যে 4র্থ আসমানে আছে, মানে আমাদের ওই হাদিসের বর্ণনাটা মেরাজের বর্ণনার মতো হয়ে গেছে। সবে মেরাজ পালন করে অবুঝের মতো, নির্বোধের মতো সবে মেরাজের যে অনুষ্ঠান করে, অত মেরাজের হাদিসটা পর্যালোচনা করে, আর এই সব বোকাগুলি বুঝে না যে আল্লাহ কোথায় আছে। ওই লম্বা হাদিসে আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ফিরে আসলেন কার কাছে? 6ষ্ঠ আসমানে আছেন কে? মুসা আলাইহিস সালাম। তার কাছে ফিরে আসলেন,
মুসা আলাইহিস সালাম বললেন, মোহাম্মদ আমি উম্মত চড়িয়েছি, তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত পাবে না, তুমি আবার যাও। যাচ্ছিলেন কার কাছে? হ্যাঁ, না না, আল্লাহর কাছে গেলে তো বলতোই যে আল্লাহ আরশে আছে, ওরা বলে না কি জন্য? মুসা আলাইহিস সালাম কি গেছিলেন অন্য কোথাও, না বাংলাদেশে আসছিলেন তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শুনে কি বাংলাদেশে আসছিলেন? ভারতে আসছিল, এটাই ঠিক। আল্লাহ খুঁজতে আসতে কোথায়? ভারতে। এই আকীদার জন্ম হলো কোথায় থেকে? তোমরা সবে মেরাজ উদযাপন করো নির্বোধের মতো, হাদিসটা বুঝো না তোমরা? আবার ফিরে গেলেন, আল্লাহকে বললেন কমাই দেন। কয় ওয়াক্ত কমালেন? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আবার বললেন, আবার যাও, উম্মতকে আমি চিনি, তোমার উম্মত পারবে না। কোন হাদিসে এসেছে 9 বার গেছেন। কোথায় গেছিলেন? আল্লাহর কাছে। আবার ঘুরে বলছেন আপনারা আরশে আজিম আল্লাহর কাছে গেছেন, কিন্তু ওই হাদিসটাই অনুবাদ করতে যায়, এইটা বুঝে না কেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন? আপনারা বুঝছেন না? আপনারাও কি বুঝতেছেন? হ্যাঁ, কাহিনীও আছে। মানে খাটাস কি গাছে ধরে, খাটাস চিনেন আপনারা? খাটাস কি গাছে ধরে দেখেন। আগে কথাটা একটু, আমি একটা গল্প বলবো একটু পরে, এটা শুনেন আগে। আবার গেলেন, কোন হাদিসে 10 ওয়াক্ত করে কমাইছেন। 10 ওয়াক্ত করে কমালো কয়বার যাওয়া লাগছে? 5 বার যাওয়া লাগছে। তো যাচ্ছিলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায়? আরশে। আরশে আজিমে কি সমাসীন? হ্যাঁ, ভাষাটা বলবেন সমন্বিত। কি বলবেন? সমন্বিত। এই সমাসীন ভাষাটা শিখিয়েছে একটা জাল হাদিসের আলোকে। আমি ওইদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলছি। গেলেন, আমরা জানতে পারছি স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কাছ থেকে। শেষ বেলায় বলছেন যে 5 ওয়াক্ত যখন হয়েছে তখন বলছেন, না আবার যাও, তোমার উম্মত পারবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি লজ্জা পাচ্ছি আর আল্লাহর কাছে যাব না। এই পুরোটা হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ কোথায় আছেন? এত লম্বা হাদিস পর্যালোচনা করো, দেখো আল্লাহ কোথায় আছে সেটা জানো না? গল্প দেখেন, নির্বোধের মতো গল্প করছে আর মানুষকে বোঝাচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। গল্পটা কি? সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন নিয়ে গেছেন, জিবরিল আমিনের সাথে গেলেন। সিদরাতুল মুনতাহা পর আর জিবরিল আমিন যেতে পারলেন না, এটা তো হাদিস। এখন আল্লাহ রাসূল কি করলেন? পরের অংশটুকু শুনেন। আল্লাহ রাসূল হতবাক হয়ে গেছেন। ওই সময়ে এসে আব্দুল কাদের জেলানী হাজির। বলছে, কি ব্যাপার মোহাম্মদ, কি ঘটনা? বলছে, জিবরিল আমিন তো রেখে চলে গেল, এখন কোথায় যাই? আব্দুল কাদের জেলানী আল্লাহর নবীকে সাথে করে নিয়ে গেলেন আল্লাহর কাছে। আচ্ছা, আব্দুল কাদের জেলানীর জন্ম কখন? 569 হিজরিতে মারা গেছে। কত? 69। নামটা 69 কি 79 এরকম হতে পারে, আমার ভুল হতে পারে। তো আব্দুল কাদের জেলানীকে ওই জায়গায় পেলেন কোথায়? জন্মই হয়নি। যে লোক মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে ফেলতে পারে, আবার পেটের মধ্যে ঢুকতে পারে, রাসূলের আগে জন্ম হওয়াটা তার কাছে কোনো ব্যাপার না। এটা হলো বেদাতীদের কি ধারণা। এই ঘটনাও প্রমাণ করে, আরে মিথ্যা ঘটনাও প্রমাণ করে যে আল্লাহ কোথায়? আরশে। বর্ণনা করছে, তলা ছিদ্র বুঝতেই পারে না। আপনারা কি বুঝলেন কথাটা? ওরাই যে ঘটনা বর্ণনা করে, সহিহ হাদিসটা বাদই দিলাম। এই মিথ্যা, ফাসেকি, গাঁজাখড়ি, বানোয়াট, উদ্ভট, নোংরা এই কাহিনী যে বস্তা বস্তা কাহিনী যে বর্ণনা করে, তাও লজ্জা নাই। এই জন্য দুঃখটা লাগে। চলেন আমরা মূল জায়গায় ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংবাদ দিলেন, আমি এক রাত্রে সব দেখে ফিরে এসেছি। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। কাফের, মুশরিক আর মুনাফিক কয় শ্রেণী? 3 শ্রেণী।
এরা মক্কার, এরা বলছে যে যাক এতদিন মোহাম্মদকে সাইজ করতে পারেনি, এবার ওকে সাইজ করা যাবে, কারণ এই ঘটনা কেউ বিশ্বাস করবে না। প্রথম বুঝানোর জন্য এই 3 শ্রেণীর বদ চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটু বিস্তারিত এসেছে, যে বলছে আবু বকর ঘটনা তো ঘটে গেছে। কি ঘটেছে? আরে এই করেছে, এক রাত্রে নাকি বাইতুল মাকদিসে গেছে, আবার প্রথম আসমান দ্বিতীয় আসমান সব ঘুরে ওই রাত্রে চলে এসেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মান আখবার, তোমাদেরকে এই সংবাদটা কে দিয়েছে? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন মুসলিমের কাছ থেকে শুনেননি। কাদের কাছ থেকে শুনেছেন? কাফের মুশরিকদের কাছ থেকে শুনেছেন। তখন বলছে আরে তোমাদের মুহাম্মদ বলেছে এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া ইন কানা ক্বালা যালিকা মুহাম্মদ লাকাদ সাদাক, যদি এই কথা মুহাম্মদ তোমাদেরকে বলে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন। আল্লাহু আকবার। এইটা হলো তাসদীক, সত্যায়ন একেই বলে। এবার তারা ধমক দিয়েছে আও তুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা লাইলা ওয়া ইয়ারজিউ ক্বাল্লা আও ইসবাহা, তুমি কি বেকুব নাকি? ওই এক রাত্রে তো বাইতুল মাকদিসে গেছে, সকাল হওয়ার আগে আবার ফিরে এসেছে, এটাকে বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা মাথায় গলায় জবাব দিচ্ছেন ইন্নী উসাদ্দিকুহু ওয়া ইন কানা আ'জাবু মিন বাদ। আরে এটা তো সাধারণ ব্যাপার, যদি এর চেয়ে দূরবর্তী ঘটনা মুহাম্মদ বলে আবু বকর সেটাকেও বিশ্বাস করি। আমি জানি ইয়াতি খাবারুস সামায়ে গুদওয়াতান আও রাওহাতান, কারণ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সন্ধ্যা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ওহী নাযিল হয়। আল্লাহু আকবার। ফাসুম্মিয়া বিযালিকা সিদ্দিক, এইটা সত্যায়নের কারণেই আবু বকরের নাম কি? সিদ্দিক। আমি এখানে একটা কথা বলি, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে বিশ্বাস করেছিলেন ওইভাবে যদি আরো কেউ বিশ্বাস করতেন তার নামও কি হতো? সিদ্দিক হতো। তা আবু বকরের ঈমান আর অন্যান্য সাহাবীদের ঈমান একরকম ছিল না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু শাহজালাল মাজারে আর বায়জিদ বুস্তামি মাজারে হুক্কা খায়ার বলে আবু বকরের ঈমান আর আমাদের ঈমান একই সমান। কত বড় জাহেল বলেন, চিন্তা করেন। আমি ওইটা বুঝাতে চাইনি, আমি বুঝাতে চেয়েছি তাসদীক। আশ্চর্য ওই যুগে একদিকে শুনলেন কাফের মুশরিক মুনাফিকদের কাছ থেকে, আর একদিকে অদ্ভুত একটা ঘটনা সরাসরি রাসূলের মুখ থেকে শুনলে একটা কথা ছিল, সুন্নাতকে মানতে হবে কত গভীর ভাবে, কত দৃঢ় ভাবে, কত শক্ত ভাবে। তার মানে অন্যতম দৃষ্টান্ত, শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঠিক কবরে গিয়ে এটাই বলবে আপনাকে। কি বলবেন? কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো তুমি নামাজ পড়তে কিনা? হ্যাঁ, মার রব্বুকা, তাই না? তো পড়ে আছেন সালাত নিয়ে। আমি এই কথা বললে তো শুধু রাগ করেন আপনারা। দ্বিতীয় প্রশ্ন করা হবে কোন দল করতেন? নবীকা, তাই না? মান নবীকা, তাই না? এটা তো খুব বুঝেন। আমি বলি যে যেটা নিয়ে প্রশ্ন করবেন ওইটা নিয়ে কোনো আলোচনা নেই। প্রথম প্রশ্ন, কমন প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে ছিলেন? কে ছিলেন? বলতে পারবেন? সবার ভিতরে তাগুত রব হিসাবে বসে আছে, ওই মুখ দিয়ে বের হবে না, অত সহজ না। কোন কোন বেয়াদব বলে এদের মুখস্থ করে যাবে। এ আবার কোন শ্রেণীর খাটাস আপনি চিন্তা করেন, বলছে মুখস্থ করে যাবে। 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন কি ছিল? কি ছিল? ইসলাম ছিল? তা তো মনে হয় না। না নকশবন্দিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, না সহরওয়ার্দিয়া, না মুজাদ্দিদিয়া,
দিন কত রকম এখন, ধর্মের নামে অসংখ্য দিন তৈরি করেছি, আর রাজনীতির নামে অসংখ্য দিন তৈরি করেছি। কিছুক্ষণ আগে বললেন যে আমার বক্তব্যটা সে বুঝে না। হ্যাঁ, এটা কথা বাস্তবিক। আমি আমার মতো বইও লিখছি, কিন্তু বক্তব্য অনেকে বুঝতে চাই না। দুঃখজনক হলো অবস্থা যে আমরা এই যে কবরে যে জবাবটা দিতে পারবো না, ওখানে প্রশ্ন মান্না বিয়ুক মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তিনি কে? মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ, কে? কার অনুসরণ করেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো বলছেন কবরে বলতে পারবেন বলে বিশ্বাস হয় না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার মধ্যে নাই। সুন্নাতকে দাম দেন। শোনো বন্ধু শোনো, সেদিন একটা কবিতা বলছিলেন যে সহিহ বুখারীর কথা শুনো, বাকিটা বলেন তো দেখি। চলে গেছে মনে হয়, তাই না? ও, সহিহ বুখারী আমার ওই মানে উনি মাঝে মাঝে কবিতা বলেন তো, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সে বুখারীর অনুষ্ঠানে বলেছিলেন যে সহিহ বুখারী তুমি কথা শুনো। হ্যাঁ, সহিহ বুখারী এখন টিকা আর হাসিয়ার খাঁচাই বন্দি, কি যেন এটা কবিতা বলছিলেন। হাদিস থাকতে, হাদিসের গ্রন্থে হাদিস পড়ে আছে, পড়াচ্ছি 90 বছর যাবত, 80 বছর যাবত পড়াচ্ছি, সহিহ বুখারীর একটি হাদিসের উপরে আমল করি না। এটা রাসূলের প্রতি সুন্নাতের প্রতি কি আনুগত্য হলো? না। সহিহ মুসলিম পড়াচ্ছি 36 বছর যাবত, ওই হাদিসের মধ্যে আসছে 203 পৃষ্ঠার হাদিস, আল্লাহ আসমানে। একটা রাখাল বলছে ফিস সামা, আল্লাহ কোথায়? আল্লাহ রাসূল জিজ্ঞাসা আইন আল্লাহ, আল্লাহ কোথায়? রাখাল বলছে বাচ্চা, একটা বাচ্চা নিয়ে বলছে বকরি চড়ায়। ও বলছে ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। আল্লাহু আকবার। চিন্তা করেন, রাখাল। আর আমাদের দেশের 36 বছর মুসলিম পড়াচ্ছে, তারও আকীদা হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান। তা হাদিস পড়া লাভ কি? ও খতমে বুখারীর অনুষ্ঠান করে এই সারা বছরের রুজি উপার্জন করবেন, এই জন্য বুখারী ব্যবহার করেন? আমি বলি যে খতমে হেদায়া করেন, খতমে সারেবেকা করেন, খতমে কুদরি করেন, খতমে ফতোয়া আলমগীরি করেন, ফতোয়া হিন্দিও বলে আলমগীরিও বলে। আমি ক্ষোভের সাথে বলছি, সারা দেশের মানুষকে সুন্নাত থেকে মুখ ফিরিয়ে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ। এটা কখনো চাইনি। তা আপনি কবরে জবাব দিবেন কি করে? যদি বলে যে যাকে পাঠানো হয়েছিল তোমাদের মধ্যে তাকে তোমরা চিনো, উত্তর কি হবে? না। কেউ বলবে হ্যাঁ তিনি হলেন মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, কেউ বলবে তিনি হলেন আহমদ বিন হাম্বল, কেউ বলবেন যে তিনি হলেন ইমাম মালিক। নাকি যদি আমরা এই যে বিভক্তি, এইভাবেই যদি এক একজনকে অনুসরণের ব্যক্তি হিসাবে গ্রহণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, তাহলে আমাদের ঈমান থাকবে না। যদি 3টা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যান, তাহলে আপনাকে যদি উত্তর দিতে পারেন আপনি, 4র্থ প্রশ্ন করবে ওমাই নিদ্রিকা, তোমাকে কে জানালো আল্লাহ রব হলেন আল্লাহ, দিন হলো কি ইসলাম, আর নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে জানালো? তখন ওই ব্যক্তি দাপটের সাথে জবাব দিবে, ভাবখান এরকম পারবো না মানে? ক্বারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু। এই দেখেন সাদ্দাকতু বিহি, তাসদীক। আমি এই জন্য কথাটা নিয়ে আসলাম, তাসদীক করতে হবে, ভিতরে সত্যায়ন করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে, তবেই ফেরেশতার কাছে বলতে পারবেন আমি তাকে সত্যায়ন করেছিলাম, ওয়া আমানতু বিহি, এবং তার প্রতি ঈমান এনেছিলাম। আল্লাহু আকবার। এই কথাটা যারা বলতে পারবে তাদের হৃদয়ে কি শিরিক থাকবে? বিদআত থাকবে?
বন্ধুরা আমার, যদি মুসলিম ঐক্যের প্রয়োজন হয়, সালাফি মানহাজ ছাড়া ঐক্য করায় টিকে থাকা সম্ভব নয়। একদিনে শেষ হয়ে যাবে, রানা প্লাজার মতো হবে। বুঝছেন তো? রানা প্লাজা চিনেন তো? মানহাজ গোড়া যদি শক্ত না করে, উপরে যদি 7 তলা বিল্ডিং দিয়ে বিভিন্ন চিস্তিয়া তরিকার 1 তলা, মুজাদ্দিদের তরিকার 1 তলা, কাদেরিয়া তরিকার 1 তলা, তারপরে হলো নকশবন্দি তরিকার 1 তলা, শরিয়তের তরিকার 1 তলা, তারপরে আরো যেগুলো মতবাদ আছে সবগুলো বেরলবীদের 1 তলা, দেওবন্দীদের 1 তলা। এই তালা কি থাকবে না ধসে যাবে? ধসে যাবে। কারণ এক একজনের মানহাজ এক এক রকম। এই জন্য মানহাজটা ঠিক করে তার উপরে ঐক্য হলে ওইটা টিকসই হবে, ওটার মাধ্যমেই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। চলুন, রাত গভীর হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন, আমি আরেকটু এগিয়ে যাই। সেটা হলো সুন্নাতের গুরুত্বটা একটু বলবো, এরপরে বেদাত সম্পর্কে একটু বলবো। আমরা সুন্নাত থেকে অনেকটাই পিছিয়ে গেছি, সুন্নাতের মর্যাদাটা বুঝতে চাই না। যেটা বুঝতেন সাহাবা কেরাম, এত শক্ত ভাবে বুঝতেন, তার মানে 2090 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল কি? ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মাঠে গিয়ে প্রথম খুতবা দিতেন না সালাত পড়তেন? সালাত পড়তেন, তাই না? কিন্তু মারওয়ান যখন খলিফা, তিনি বললেন না আগে খুতবা হবে তারপরে কি সালাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, তিনি বলছেন ওয়াল্লাহি লা তাতুনা বিখাইরিন, ওয়াল্লাহি লা তাতুনা বিখাইরিন, ওয়াল্লাহি লা তাতুনা বিখাইরিন সুম্মান সারাফা। যখন আবু সাঈদ খুদরি ওই জায়গায় উপস্থিত থেকে বলছেন না আগে হবে সালাত তারপরে হবে কি খুতবা, এটাই সুন্নাত। চিন্তা করেন সাহাবীদের মধ্যে চেতনা কি। মারওয়ান বলছেন মাতালাম কতুরিকা মাতালাম, আবু সাঈদ আপনি যেটা জানেন সেটা এখন চলবে না, ওটা রহিত হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। তিনি বললেন আল্লাহর কসম করে বলছি তোমরা কখনো সফল কাম হবে না, তোমরা কখনো সফল কাম হবে না, তোমরা কখনো সফল কাম হবে না। সুম্মান সারাফা, অতঃপর ঈদগাহর মাঠ থেকে ফিরে চলে গেলেন। আমি এই ঈদগাহে সালাত পড়ব না। আর আজকে যদি আপনি এটা করেন তো কিছু বুদ্ধিজীবীর জন্ম হবে, লোকটা বেয়াদব, পড়তে পারতো, কি সমস্যা ছিল এমনটা, এই সেই ইত্যাদি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু শেষ যুগের মানুষ। 529 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। তিনি কাঁদছেন বসে বসে, দামেস্কে তিনি বসে বসে কাঁদছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু কেন কাঁদছেন? যে আমি যা দেখছি তাতে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল এখন সালাত ছাড়া কিছু নাই। কিন্তু সাহাবীরা বলছেন যে সালাতও কি নাই, অন্যরা বলছেন কি সালাতও কি নাই, তখন বলছে সালাতও নাই। কদ জাইয়াইতুম মা জাইয়াইতুম, যেভাবে সালাতকে নষ্ট করেছো সেভাবে নষ্ট করতে কিছু বাকি নাই, সালাতটাকে নষ্ট করেছো। 529 নম্বর হাদিস সহিহ বুখারী। আপনি চিন্তা করতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাদের মধ্যে যে সালাতটা দেখতে পাচ্ছি এই সালাত রাসূলের সালাত নয়। আপনি একটিবারও হিসাব করলেন না, আকীদারও হিসাব করলেন না, সালাতেরও হিসাব করলেন না। যেহেতু সালাতটা শুদ্ধ করে আকীদাটা শুদ্ধ করে হিসাব করলেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে চলে গেলেন। 1510 নম্বর হাদিস খুলুন, সহিহ বুখারী।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এসে বললেন মদিনায় যে গমের আধা সা ফেতরা দিলে ফেতরা আদায় হয়ে যাবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, লা উখরিজু, আমরা ফেতরা দেব না, আমরা দিয়ে আসছি এক সা করে রাসূলের যুগ থেকে, আমরা রাসূলের যুগের মতোই এখনো ফেতরা দিয়ে যাব আমি যতদিন বেঁচে থাকব। চিন্তা করতে পেরেছেন কত শক্ত হাদিস। দেখুন 443 নম্বর হাদিস দারাবির মধ্যে এসেছে, সাহাবা কেরাম এত শক্ত ছিলেন সুন্নাতের পক্ষে বেদাতের বিরুদ্ধে, ওইটা আমাদের মধ্যে নাই, ওই চেতনাটা নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন মসজিদ নববীতে, যাওয়ার পরে দেখছে মসজিদ নববীতে গোল হয়ে বসে এক শ্রেণীর মানুষ আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার কঙ্কর দিয়ে গুনছে। আমাদের দেশের মুরব্বীরা যেমন কি তাসবিহ দানা দিয়ে গুনে না। 1502 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আঙ্গুলের গিরাগুলো সাক্ষী দেবে তার পক্ষে, কথা বলবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকলেন, ঢুকে ধমক দিয়ে বলছেন, ইয়া উম্মত মুহাম্মদ আসরা হালাকাতুকুম, হে মুহাম্মদের উম্মত তোমরা কি এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে? ফামাররা বিরাজুলিন ইসাববিহু বিল হাসা, যাচ্ছিলেন একজন ব্যক্তির কাছ দিয়ে, ও দানা দিয়ে তাসবিহ গণনা করছিল, বিচি দিয়ে। ফাযরাবা বিরিজলিহি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে লাথি মেরে তাকে মসজিদ থেকে বের করে দিলেন। ওয়া মাররা বিইমরাতিন তুসাব্বিহু বিল হাসা, আর একজন মহিলার পাশ দিয়ে পার হচ্ছিলেন, ওই মহিলা ছোট ছোট কঙ্কর দ্বারা কি গুনছিলেন। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে আপনি কি ভাবতে পেরেছেন কথাটা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে বিদআত তৈরি হয়েছে, তিনি ওই মহিলার কাছ থেকে কেড়ে নিলেন এবং ওটা ফেলে দিলেন, আলকাহা, ফেলে দিলেন তিনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হায় আক্ষেপ, আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকগুলো ছিঁড়ে যায়নি, আজও তার পাত্রগুলো ভেঙে যায়নি, ওইভাবে আছে, অথচ এত তাড়াতাড়ি তোমাদের মধ্যে ধ্বংস হচ্ছে গেল, বেদাত এসে গেল। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কয়টা শুনবেন? 538 নম্বর হাদিস আবু দাউদ খুলুন। সাহাবীরা সুন্নাতের প্রতি কত শক্ত ছিলেন। মসজিদে ঢুকেছেন, ফাসাওয়া যুহরি আবিল আসর, হাদিসে আসছে জোহর কিংবা আসরের আজান দেওয়ার পরে, আজান হয়ে গেছে, তিনি মসজিদে ঢুকে গেছেন, তখন তিনি অন্ধ হয়ে গেছেন শেষ বয়সে। তখন আজানের পরে ডাকছে, আজান হয়ে গেছে তোমরা মসজিদে আসো, আজান হয়ে গেছে মসজিদে আসো ডাকছে। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষেপে গিয়ে বলছেন, উখরুজ বিনা, আমাকে তোমরা বের করো মসজিদের থেকে, ফাইন্না হাদিহি বিদআহ, এটা বিদআত চলছে, আমি এই মসজিদে সালাত পড়ব না। সুন্নাতের প্রতি তারা কত কঠিন ছিলেন, কঠোর ছিলেন, তারা একটুকু ছাড় দেননি। বিশেষ করে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 5700 নম্বর হাদিস আপনি খুলেন, মুসনাদ আহমদ, সহিহ বুখারীর 1000, সহিহ মুসলিমের 1017 নম্বর হাদিস খুলেন, আপনি দেখুন, একটু শুনেন, আপনারা একটু বিরক্ত হচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ, কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার ছেলের নাম হলো কি বিলাল, মনে থাকবে? তাহলে বিলাল কে হচ্ছেন? ওই বিলাল রাদিয়াল্লাহু আনহু না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কি নাতি। শুনেন এবার, ও বিলাল রাদিয়াল্লাহু ইবনে ওমর অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন,
আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লা তামনাউ নিসাআকুম ইযা ইসতাযান্নাল মাসাজিদ, যদি মহিলারা মসজিদে গিয়ে সালাত পড়তে চায় তাহলে তুমি তাদেরকে বাধা দিও না। আমাদের দেশের কিছু কিছু আলেম বলে আহলে হাদিসরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য। আল্লাহকে হেদায়েত দান করুন। আমি বলি, মসজিদে হারামে তুমি যাও বউকে উমরা করাতে, হজ করাতে, সালাত কোথায় পড়ে তারা? মক্কা মসজিদে নববীতে, মসজিদে হারামে সালাত হয় না মহিলাদের? তুমি কি ওখানে ভোগ করার জন্য যাও? একে রজম করার দরকার। এত বড় জঘন্য ফতোয়া দেয়, হাদিসের বিরুদ্ধে কথা বললে কেন? হ্যাঁ, এই সময় আব্দুল্লাহর ছেলে রাদিয়াল্লাহু আনহুর ছেলে কি বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আল্লাহু লা নামনাউহুন্না, না এখন মসজিদে যেতে দিব না, আমি বাধা দিব তাদেরকে। এই কথা বলা মাত্রই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ফাকাদ্দামা ইলাইহি, তাকে মারার জন্য এগিয়ে গেলেন, ওয়াসাব্বাহু সাব্বান সাইয়্যান, এবং তাকে কড়া ভাষায় গালি দিলেন, দিয়ে বলছেন ও খুববেরু কানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু আল্লাহু লা নামনাউহুন্না বেয়াদব, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করছি আর তুমি বলছো বাধা দিব। কত কঠিন। মুসনাদ আহমদে এসেছে মা কাল্লামাহু হাত্তা মাত, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মরা পর্যন্ত তার ছেলে বেলালের সাথে আর কোনোদিন কথা বলেননি। আপনি চিন্তা করেন তারা সুন্নাতকে কত দাম দিতেন। আমাদের দাম দেওয়া তো দূরের কথা, হ্যাঁ দাড়িটা আজ পর্যন্ত ছাড়তে পারেনি কেউ। তো প্রতিদিন সকাল একবার চাষি, বিকেল একবার চাষি, অফিস করে যায়, বউকে সন্তুষ্ট করতে যায়। আর কেউ কেউ হুজুর নামের দাড়িটা একবার মুড়া করে রাখে একবারে, হ্যাঁ দাড়ি এমন করে কাটিং করে রাখে মনে হয় স্কেল ধরে কাটছে। হ্যাঁ, শরমও লাগে না, লজ্জাও লাগে না, এরা জীবন দিবে কি করে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন সুন্নাতের প্রতি মহব্বত কাকে বলে? আল্লাহ রাসূল বলেছেন উমর তুমি মুমিন হতে পারোনি, সহিহ বুখারীর হাদিস, আর আপনি নিজে দাবি করছেন আমি মুমিন। না, সুন্নাতকে পরতে পরতে সব জায়গায় বাস্তবায়ন করতে হবে, তবেই প্রমাণিত হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজ পর্যন্ত বক্তব্য দিচ্ছি বহুদিন যাবত, আপনার বয়স হয়েছে 75 বছর, বক্তব্য শুনছেন আপনি 60 বছর যাবত, তাকরুর নিচে কাপড় পরা হারাম, 60 বছর বক্তব্য শুনে আপনার কিছুই হয়নি, ওইভাবেই পড়ে যাচ্ছেন এখন। বক্তব্য কি কাজ হয়েছে আপনার? সুন্নাত মানবেন আপনি? আপনার রাসূলের জন্য জীবন দিবেন? কিসের সুন্নাহ মানেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুদ খাওয়া হারাম, কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জিনা করার চেয়ে বড় পাপ করবে। কেউ যদি সুদ খায় তার সুদের পাপের ভাগ হলো 70টি, আইসারু আইন কারে রাজুল উম্মাহ, সবচেয়ে ছোট ভাগটা হলো ও যেন মায়ের সাথে জিনায় লিপ্ত হয়। 2274 নম্বর হাদিস খুলুন, ইবনে মাজার মধ্যে আসছে। এত বড় নোংরা পাপ হওয়া সত্ত্বেও, রাসূলের কথা জানা সত্ত্বেও বাংলাদেশের 95% মানুষ কিস্তি দিয়ে থাকে, প্রতি মাসে সুদ দিয়ে থাকে। সুদের চোটে টিকা যায় না। আর যারা গার্মেন্টসে চাকরি করে অধিকাংশ সুদের সাথে জড়িত। যে মানে লেবারকে টাকা দিয়ে ও ব্যস্ত হয়ে পড়ে, অমুক তারিখে টাকা দিতেই হবে, দিতেই হবে, মানে ও কিস্তি পরিশোধ করতে হবে। সাপ্তাহিক কিস্তি, মাসিক কিস্তি, দ্বিমাসিক কিস্তি, ষান্মাসিক কিস্তি, ত্রৈমাসিক কিস্তি, ওর সুদে জরাজীর্ণ অবস্থা। আল্লাহ রাসূলের উম্মত আপনি কিভাবে? বন্ধুরা আমার, চলুন বেদাতের বিষয়ে সংক্ষেপে বলবো। আসলে আজকে বেদাতের উপরে টিকে থাকার জন্য আর বেদাতি বক্তাদের আলোচনা শোনার কারণে সমাজটা বেদাতে সারখার হয়ে গেছে।
হুজুরের সুর ভালো, হুজুরের সুর ভালো, এই জন্য বক্তব্য শুনতে যেতে হবে তার কাছে, তাই না? শুধু বেদাতি না, আমি এটা পার্থক্য করে দিই। আমি মাসিক আল ইখলাসের মধ্যে লিখতে আসি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি, যদি খালি বুঝতে পারেন কারো মানহাজে ত্রুটি আছে, মাযহাব না কিন্তু, কিসে? মানহাজ। ভাষাটা বলেন তো কি? মানহাজ। সবাই বলেন মানহাজ। মানহাজ, এই ভাষাটা কোনো ভুলবেন না। এর অর্থ হলো প্রশস্ত পথ, নীতি, অর্থাৎ এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা কি? জান্নাতের পথ, এই মানহাজ। এইটা যদি কারো ত্রুটি থাকে, ও যদি মানহাজ পরিষ্কার না করে, ওর বই পড়া যাবে না, ওর বক্তব্য শোনা যাবে না, ওর মজলিসে যাওয়া যাবে না, ওর সাথে মানে দিনই কোনো আচরণ করা যাবে না। দুনিয়াবি স্বাভাবিক আচরণ বজায় রাখবেন, কিন্তু তার মজলিসে বসা যাবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি বেদাতের সাথে সঙ্গ দিবেন কেমনে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেদাতিকে চিনেননি আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগির। 602 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আলামত, কিয়ামতের যত আলামত আছে তার মধ্যে একটা আলামত হলো, যখন দেখবে মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করছে, তাদের কাছ থেকে মানে দিন গ্রহণ করছে, তখন বুঝবা যে কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসবে। নাউজুবিল্লাহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আগে এইগুলো শোনায় আপনাদেরকে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বি খায়রিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনু মাসউদ তিনি কি সাহাবী না? একদম মর্যাদাবান সাহাবী। তিনি বলছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন সাহাবীদের থেকে ইলম গ্রহণ করবে। আকাবির যারা বড় চলে গেছেন সাহাবীরা, তাদের কাছ থেকে যতদিন ইলম নেবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাদুহু আনিল আসাগির হালাকু, আর যখনই বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে তখনই তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ধ্বংস হতে চান আপনারা? আপনি এই কথাটা বলে রাখি, তেলাওয়াত শুনছেন, হুজুরের বক্তব্য তো দূরে থাক, বক্তব্য যতই যুক্তিপূর্ণ হোক, যতই চটকদারি হোক, সুর যত সুন্দর হোক, কোরআনের চেয়েও কি সুন্দর? না। আপনারা এটা জেনে রাখেন, কোন বেদাতি ব্যক্তির তেলাওয়াত যদি মধুর চেয়েও প্রিয় হয়, তার তেলাওয়াত শোনা যাবে না। এটা সালাফদের আকীদা বিরোধী যদি কেউ তার তেলাওয়াত শুনে। মুহাম্মদ বিন সিরিন চারজন শ্রেষ্ঠ তাবির একজন, তিনি তাদের কাছ থেকে কোরআন তোমরা শুনো না, কারণ ওটা পরিবর্তন করে পড়তে পারে। শিয়ারা যেমন পরিবর্তন করে কোরআন পড়ে। একজন ব্যক্তি তেলাওয়াত বাজাচ্ছে আর আমাকে বলছিলেন কত চমৎকার তেলাওয়াত, আমি বলছেন নাউজুবিল্লাহ, সুর ভালো, কিন্তু এই যে বিকৃত করে তেলাওয়াত করছে এটা হলো শিয়াদের তেলাওয়াত। তখন বলছে বলেন কি, শিয়াদের তেলাওয়াত? আমি বললাম যে এটাই তো বুঝায় বললাম আপনাকে, আপনি বুঝতেই পারেন এটা শিয়াদের তেলাওয়াত। তেলাওয়াত যতই সুন্দর হোক, কালামুল্লাহ, আল্লাহর কালাম যদি শোনা না যায়, আর একটা কারণ হলো তার প্রতি মহব্বত তৈরি হবে, হবে না? যার বেদাতির প্রতি মহব্বত তৈরি হলে রাসূলের প্রতি শত্রুতা তৈরি হয়। আমার কথাগুলো একটু মানে ঠোঁট কাটার মতো মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠোঁট কাটার মতো মনে হচ্ছে না, আমি এভাবেই বলি, কারণ তার প্রতি মহব্বত তৈরি হবে কেন? আজকে বলছে ছেলেটা এতিম, এতিমখানায় দান করলে সমস্যা কি? এতিম তো। এই এতিমই যে আগামী দিনের পারমাণবিক বোমা হবে সুন্নাতের জন্য, সেটা কি জানেন? ছেলেটা হেফজখানায় পড়ছে, তাকে দান করলে সমস্যা কি? সহযোগিতা করলে সমস্যা কি? হ্যাঁ, আপনি দান করেন, টাকা পয়সা দেন, ওকে ভালো একটা বোমা তৈরি করেন, ক্ষেপণাস্ত্র তৈরি করেন। যে জায়গায় সুন্নাতের আমল চলছে, সুন্নাতপন্থী মসজিদ আছে, আহলে হাদিস মসজিদ আছে, ও ওখানে গিয়ে ও
বেদাতের বোমাটা ফাটাবে ওই জায়গায়। বুঝেননি কথা আমার? কি হচ্ছে আজকে বাংলাদেশে, হচ্ছে না? ফরিদপুরের মসজিদটার কি অবস্থা, কিশোরগঞ্জের মসজিদটার কি অবস্থা, ভোলার মসজিদটার কি অবস্থা। বন্ধুরা আমার, শুধু সুন্নাতের উপরে আমল করে সুন্নাত টিকানো যায় না যতক্ষণ পর্যন্ত বেদাতের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান না নেওয়া যাবে। আপনাকে আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। আমি বলেছি আমাদের জীবনে আমরা চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়াও করছি, আল্লাহ তুমি অন্তত 1000 সালাফি মানহাজের যোগ্য আলেম তৈরি করে দাও। আগামী 10 বছরে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে নির্ভেজাল তাওহীদের দাওয়াত পৌঁছায় ছাড়বে ইনশাআল্লাহ। মসজিদ ভাঙবে তুমি, ওই সুযোগ আজকে পেয়েছো, আগামী দিনে পাবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় কথা বলি, কারো লেজুর ভিত্তি করি না। এখানে অনেক কথা। আহলে হাদিসগণ, সালাফিগণ কখনো শিরকের সঙ্গে আপোষ করে না, কখনো বেদাতের সঙ্গে আপোষ করে না। মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, কবর পূজা শিরকে আকবার, এগুলো সব বড় শিরক। মাছ পূজা শিরক, কচ্ছপ পূজা শিরক, পাথর পূজা শিরক, গাছ পূজা শিরক, তেনা পূজা শিরক, এগুলো হলো শিরকে আকবার। এগুলো দান করা, মূর্তি পূজা শিরক, ভাস্কর্য করার শিরক। স্পষ্ট ভাষায় আহলে হাদিসরা কথা বলে থাকে। অনুরূপ ভাবে বেদাতের বিরুদ্ধেও স্পষ্ট ভাষায় কথা বলতে আহলে হাদিসরা। কোন মুনাফিকের এখানে কোনো সুযোগ নাই। তুমি আহলে হাদিস মসজিদের বিরুদ্ধে কথা বলো কি করে? আমি কথাটা বলতে গিয়ে এখানে চলে আসছি, মানহাজে একটু ত্রুটি থাকলে সহ্য করতে পারি না। একজন খুব নাকি ইউটিউবে লাফালাফি করে, বক্তব্য দেয়, ভোলার ফরিদপুরের মসজিদ ভাঙলো, নিজে লেখছে এইটা মসজিদ ছিল কিনা তা নিশ্চিত নয়। ব্যাকুব, তুমি কি চাচ্ছ মাদ্রাসা ভেঙে দেওয়া যাবে? তুমি মুখোশ ধরে মুতাসাল্লিক, তুমি ভান ধরে আছো। তুমি এ ধরনের কথা বললে কেন? তাহলে বোঝা যাচ্ছে মাদ্রাসা ভাঙ্গা কি জায়েজ নাকি? মসজিদ ছিল না তাই মাদ্রাসা ভেঙে দিয়েছে। তুমি ভিডিওতে দেখোনি যে ওখানে একটা মেম্বার পড়ে আছে কি জন্যে? 2 বছর যাবত ওখানে খুতবা হয়। তুমি বললে কেন এই কথা? এখনো মিডিয়ার সামনে তওবা করনি কেন তুমি? এবার চিনেছেন? আরেকজন লেখছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইছে, বলছে যে এই মাযহাবী ভাইদেরকে ধন্যবাদ, মাযহাবী ভাইদেরকে ধন্যবাদ, কিছু লেজ কাটা সহিহ আকীদার লোক আছে, এদের বদলতে আমরা চিনতে পারলাম। এই মন্তব্যটা কি ভালো মন্তব্য? লিখলে কেন এটা? তুমি পরিষ্কার কথা বলতে পারো না কেন? উচিত ছিল বাইতুল মুকাররম থেকে এর প্রতিবাদ আসা। এসেছে? প্রতিটি মসজিদ থেকে প্রতিবাদ আসার কথা ছিল। আমি সহ্য করতে পারি না। আহলে হাদিসরা সমাজ সংস্কার করে থাকে, মারামারি করে, এরা দ্বন্দ্ব করে। বাংলাদেশে কোথাও রেকর্ড নেই যে কোন আহলে হাদিস মসজিদ থেকে কোন হানাফি মাযহাবের কোন ভাইকে বের করে দেওয়া হয়েছে, কোন রেকর্ড নেই। যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি আর জীবনে কোনদিন মানুষের সামনে বক্তব্য দেব না ইনশাআল্লাহ। তুমি দেখাও দেখি। আবার বলছে আহলে হাদিস মসজিদ নাম দিছে কেন? নাম কি জন্য দিছে দেখো না, বুঝনি তুমি? ওই মসজিদের নাম তো আহলে হাদিস ছিল না, ভাঙতে গেলে কেন? সিলেটের মসজিদ তো তাকওয়া মসজিদ, তো আহলে হাদিস না, তো তুমি ভাঙতে গেলে কেন? আহলে হাদিস সমস্যা না, সমস্যা হলো সালাফি মানহাজ হলো সমস্যা। তোমরা জানো সালাফি মানহাজের বিস্তৃতি যদি বাংলাদেশে ঘটে, আগামী 10 বছরে মাজার পূজা করার কোনো লোক পাওয়া যাবে না ইনশাআল্লাহ। ওই চরিত্রের কারণে তো ফিস্টিং বন্ধ করেছ, বন্ধ করে লাভ হয়নি, বরং ওইটা বিস্ফোরিত হয়ে আগে ছিল ঘরে, এখন প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকটির হাতে হাতে
টিভি চলছে, তুমি কি করবা? খবরদার, যদিও এই বক্তব্য দেওয়ার সময় এখন নয়, কিন্তু তুমি আহলে হাদিস মসজিদ ভাঙবে আর আমি তোমাকে বিড়ালের মতো আদর করব, এটা হতে পারে না। তওবা করো, বাংলাদেশে এই নজির যেন কোথাও আর না ঘটে। বাহাস করতে যেতে হয়, হ্যাঁ বাহাসে বসো, বাহাসে বসবে ইনশাআল্লাহ। প্রশাসনের আয়ত্তে বাহাসে বসো, বাহাসে গিয়ে মাস্তানি করো কেন? সন্ত্রাসী ভালো করে নিয়ে যাও কেন? আহলে হাদিসরা সংখ্যায় কম, এই জন্য জবরদখল করে মঞ্চ দখল করবে, রায় নিজের পক্ষে নিয়ে যাবে। শয়তানের মতো কারবার কেন তোমার মধ্যে? সন্ত্রাসীগিরি করে কেন? প্রশাসন দুই দিকে থাকবে, মনে রাখবে যতই ঝাঁকুনি দেবে ততই সুগন্ধি বের হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, শুধু আপনাদের না বন্ধুরা আমার, দেশের বাহিরে যে সমস্ত ভাইরা থাকে তাদের রক্ত ঘামানো টাকা অংশ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তারা খেটে খায়, মসজিদ তৈরি করে দেয়, কত পরিশ্রমের টাকা দেয়। বাড়িতে এসে মসজিদ তৈরি করে, সেই মসজিদ তোমাকে তালা দিতে হবে, সেই মসজিদ ভেঙ্গে দিতে হবে। কি অন্যায় করে যে ভেঙ্গে দিয়েছে ভাই, ভিডিও দেখে আমি কেঁদে অস্থির, কান্না থামাতে পারিনি। আল্লাহ, এটাকে তোমার ঘর, যেভাবে তারা ভেঙ্গেছে, যেভাবে কেটেছে, তছনছ করেছে, কোরআন, বুখারী, তারপরে মর্যাদাবান কিতাবগুলো যেভাবে ছিল, ছেলেগুলো পালিয়ে গেছে, মানে মানে জঙ্গল দিয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। আল্লাহ, এরা কি মানুষ? মুসলমান তো দূরের কথা, এরা মানুষের কাতারেই পড়ে না। তোমার ঘর এইভাবে নষ্ট করে দিয়েছে, জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। আমার অন্তরে কি আঘাত লাগবে না? আমি কথা বলবো না কেন? আগামী দিনে মূল কথা হলো এই যে আপনাকে আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এই মর্মে যে আমি দাওয়াতি কাজের প্রত্যেকটি ক্ষেত্রে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। জঙ্গিবাদের ক্ষেত্রে ধোঁয়া তুলবে, যে কোনো জায়গায় বক্তব্য দিলেই বলবে জেএমবি আসছে, থানায় লিস্ট জমা দেয়। এটা কি সহ্য করা যায় বলেন দেখি? যেখানেই 2, 4 জন, 5 জন, 10 জন, 20 জন ছেলে হয়েছে, সেখানে কত চমৎকার মুখে দাঁড়িয়ে মেডিকেলে পড়ছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অথচ কোনোদিন দাড়িটা কাটেনি, 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ে, বাবা মার খেদমত করে। এত সুন্দর স্বচ্ছ ছেলের নাম জেএমবি বলে দিয়ে দিয়েছেন। কেন তাকে দেখা যায় না? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ প্রশাসন তদন্ত করা শিখেছে। এক হুজুরকে ডেকে বলেছে জেএমবি মূলত এরা না, আসলে বদমাশ আপনি, কারণ আমরা তদন্ত করে দেখেছি। কেন? এটা দেশকে বিভ্রান্ত করা, এটা হলো রাষ্ট্রীয় সন্ত্রাসিতা। যারা জেএমবি তাদেরকে গ্রেফতার করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। তারা উসমান রাদিয়াল্লাহু আনহু যারা হত্যা করেছে তাদের বংশধর, যারা আলীকে হত্যা করেছে জেএমবি তাদের বংশধর। আমাদের বক্তব্য স্পষ্ট। আমি বক্তব্য দিতে গেছি এক জায়গায়, এই একটা মানে টেটকা হুজুর আছে, আপনারা সবাই চিনেন, ও থানায় গিয়ে মামলা দিয়ে দিয়েছে, যে বলে অভিযোগ, মামলা তো অভিযোগ, এ হলো জেএমবি। আরে বেকুব, আমি জেএমবি, তোর ইতিহাস দেখে ছবি এখন পর্যন্ত আছে। তুই আলেম হয়ে কিভাবে, তুমি আলেম হয়ে কিভাবে এটা বলে দিতে পারলে যে জেএমবি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিসরা জেএমবি যখন পারে না তখন অভিযোগ দেয় কি জেএমবি। এতই দুষ্টুর দুষ্ট, আল্লাহ যে কোত্থেকে যে এদেরকে ব্রেন দেয়। শয়তান সব সময় এদের ব্রেনের মধ্যে বসেই থাকে। কোন জায়গায় বলবে যে এটা কাদিয়ানি মসজিদ, কোন জায়গায় বলবে এটা হলো শিয়া মসজিদ, কোন জায়গায় বলবে এটা হলো ইয়াদের মানে কি বলে যে জেএমবিদের মসজিদ। এইগুলো বলে চিত্রিত করবে। বলেন তো, এগুলোকে রিক্সাওয়ালা করে, ভ্যান চালক করে, লেবার করে? এই পাগড়িওয়ালা হুজুর, জুব্বালা হুজুর গুলো করে। কেন করবে এটা? না, বাংলাদেশের সবার যেমন অধিকার আছে, আহলে হাদিসগণ মসজিদ তৈরি করবে সহিহ হাদিসের আলোকে। তুমি দেখবা যে তাদের আমুলটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিনা।
দেশের প্রশাসনকে বলবো বিশৃঙ্খলা যেন করতে না পারে কেউ। মনে হচ্ছে মসজিদে জোরে আমিন বলে বুকে হাত বাঁধে, এটাই যদি অপরাধ হয়, তুমি মক্কায় হজ করতে যাও কেন? ওখানে জোরে আমিন হয় না, বলা হয় না, বুকে হাত বাঁধে না? ওরা সুযোগ পেলে কাবাকেও ভেঙে দিবে তো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শুনুন, সহিহ বুখারী হাদিস 974 পৃষ্ঠায়, আপনি যদি বেদাতির প্রতি একটু মহব্বত রাখেন, কাল কিয়ামতের মাঠে আপনি বেদাতের মধ্যে শরীক হয়ে যাবেন। এই জন্য বলি, আপনাদেরকে বেদাত উৎখাত করতে হলে প্রত্যেককে দাওয়াতি কাজে ভূমিকা রাখতে হবে, শুধু একজন রাখলে হবে না। আমি বক্তব্য দেবো এমনটা না। আলহামদুলিল্লাহ, এখন দাওয়াতি কাজের অনেকগুলো মাধ্যম তৈরি হয়েছে। শুধু একটা ছোট্ট বই যেটা ফ্রি বিতরণ করি, এক নজরে ওযু সালাত আর এক নজরে আকীদা তাওহীদ, আলহামদুলিল্লাহ এই বইটির কারণে মানে এমন ভাবে আমার বিরুদ্ধে লেগে গেছে। আর জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা তো আছেই, এটা তো আপনারা জানেন। তারপরে প্রস্তুতের আরকানুল ইসলাম, একসঙ্গে 1330টা প্রস্তুত দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ওই সমস্ত ভাইদের প্রতি এত দোয়া করি, ওই ভাইদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে নাও, যারা হাজার হাজার কপি বিনামূল্যে বিতরণ করছে। শুধু আমাদেরকে বলে ছাপিয়ে দেন, আমরা বিতরণ করবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চলবে। শুধু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না, বাঙালিদের মধ্যে দাওয়াত পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ বহু মানুষ এই বইগুলো বহন করে নিয়ে যাচ্ছে আমেরিকায়, নিয়ে যাচ্ছে লন্ডনে, নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ায়, নিয়ে যাচ্ছে কানাডায়। আলহামদুলিল্লাহ, তোমরা ঠেকাবে কোন দিক থেকে? চারিদিক থেকে সহিহ আকীদার প্রচার হবে ইনশাআল্লাহ। শুধু দরকার আমাদের কি? আন্তরিকতা। আমি বলছিলাম বেদাতের সাথে আমাদের কোনো আপোষ নেই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের সাথে বসো না। কেন? ফা ইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, অর্থাৎ তাদের মজলিসে বসলেই তোমার অন্তরটা রোগগ্রস্ত করে দেবে। নাউজুবিল্লাহ, ওই বেদাতি কথা শুনতে গেলে রোগগ্রস্ত করে দেবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না দুআতাল বিদায়, বেদাতের দিকে যে আহ্বান জানায়, লা তুকবালু শাহাদাতুহুম, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, ওয়ালা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে সালাত জায়েজ নয়। তারপরে বলছেন ওয়ালা ইউখাযুল ইলমু, তাদের কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। তারপরে বলছে ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না। হাদিহি উকুবাতুল লাহুম, এটা তাদের শাস্তি। হাত্তা ইয়ানতাহু, যতক্ষণ বেদাত ত্যাগ না করবে ততক্ষণ এই শাস্তি পেতেই থাকবে। কথা বুঝতে পারছেন স্পষ্টভাবে? এত কওল আছে বেদাতের সম্পর্কে, আমার অন্য জায়গায় বক্তব্য আছে, আপনারা বক্তব্য শুনে নেবেন। বন্ধুরা আমার, আপনাদের প্রতি অনুরোধ থাকবে একটা বিষয়, সেটা হলো এখন সুন্নাতকে আঁকড়ে ধরার যুগ, বেদাতকে বর্জন করার যুগ। সুন্নাতকে আঁকড়ে ধরতে গিয়ে যদি মামলার শিকার হন, যদি অপমানের শিকার হন, যদি লাঞ্ছনার শিকার হন, তাহলে কি সুন্নাত মানা বাদ দিবেন? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10494 নম্বর হাদিস, 394 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, আল্লাহ রাসূল বলছেন তোমাদের পরে আসবে একটি ধৈর্যের যুগ। ওই যুগে কেউ সুন্নাতকে ধরে রাখতে পারবে না। লিল মুতামাসসিকি ফীহি, যে ব্যক্তি ওই যুগে সুন্নাতকে শক্ত করে ধরে রাখবে, ফালাহু আজরু 50 শাহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমিননা মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের না তাদের যুগের? আল্লাহ রাসূল বলছেন লা বাল মিনকুম, আরে তোমাদের যুগের শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা লাভ করবে। আমাকে জেএমবি বলুক, আমার উপর মামলা দিক, আমার উপর অত্যাচার করুক, আমাকে দৈহিক ভাবে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হোক, আমার উপর মারপিট করা হোক, যারা সুন্নাত মানার কারণে রাসূলের জীবনের, রাসূলের অনুসরণ করার কারণে অপমানিত হয়েছেন, জান্নাতে আমি তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য অপমানিত হয়, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। অতএব সুন্নাতকে ছাড়তে রাজি নয়।
যে সুন্নাত মেনে সাহাবা কেরাম জান্নাতের পথে চলেছেন, ওই সুন্নাতই কোরআন হাদিসের মধ্যে আছে। আমিও ওই সুন্নাহ মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের সাথে জান্নাতে থাকতে চাই। আহলে হাদিসদেরকে ভয় দেখে কোনো লাভ নেই, কারণ এই পথ বহু আগে অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের অনুরোধ করব, সুন্নাতকে প্রচার করুন, বেদাত সম্পর্কে মানুষকে সচেতন করুন। ইনশাআল্লাহ এই দেশের মানুষ এক সময় এই বেদাত এবং শিরিক বর্জন করবে এবং তাওহীদ এবং সুন্নাহকে গ্রহণ করবে। এই দেশটা একদিন কোরআন এবং সহিহ হাদিসের দেশ হিসাবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমার কথা আমার শেষ। আপনাদের শেষে আহ্বান জানাবো, আমাদের যে বইগুলো আছে, পত্রিকাগুলো আছে, বিশেষ করে প্রস্তুতের আরকানুল ইসলাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা, এইগুলো আপনারা মঞ্চ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় আপনাদের জানাচ্ছি, সেটা হলো, আমার ইচ্ছার কথা বলেছি, রাজশাহীতে দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, এই কমপ্লেক্সের বিষয়ে আপনাদের বলতে চাচ্ছি। আমরা দক্ষ আলেম তৈরি করার মার্কাজ হিসাবে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একটা শেষে আবেদন করবো আপনাদেরকে, এই যে মাদ্রাসা চকপাড়া খানবাড়ি সালাফে মাদ্রাসা এতিমখানা, এই দায়িত্ব আপনাদের, আপনারা এই দায়িত্ব পালন করবেন, এটাকে সুন্দরভাবে পরিচালনা করার। আল্লাহ যেন তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মাদ্রাসায় কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। আপনারা দিন না। পেটে বাচ্চা মারা গেলে কি উপকৃত হবে? জি, পেটে যদি কেউ বাচ্চা মারা যায়, বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলা শাহাদাতের মর্যাদা পাবে। শুধু বাচ্চা মারা যায়। আর একটা হলো, যদি বাচ্চা মারা যায়, আল্লাহু আকবার, হাদিসে আসছে তার মাকে, আর একটা হাদিস আছে পিতামাতা উভয়কে নারীর সাথে পেঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমরা মাসিক আল ইখলাসে এর উপর একটা ধৈর্য ধারণের ফজিলত, এই মর্মে আমি একটা বক্তব্য আছে, লেখনীয় আছে, আপনারা সেটা দেখে নেবেন। জাযাকুমুল্লাহ খায়রান। عن إبراهيم عن ابن عمر عن رسول صلى الله عليه وسلم قال لا صلاة بعد الفجر إلا سجدتين وفي رواية একটা বই দেন তো আনকি لا صلاة بعد طلوع الفجر إلا ركعتي الفجر। হাদিসের সনদ মান সম্পর্কে জানতে উপকৃত। জি, হাদিস সহিহ, তবে যে জন্য প্রশ্ন করেছেন সেটা বুঝেছি। অর্থাৎ তুলুয়ে ফজর, ফজর হলে 2 রাকাত সালাত ব্যতীত ফজরের আগে আর সালাত পড়া যাবে না, হাদিস সহিহ। তবে যদি কারো বিতির সালাত কাজা থাকে, মানে আজান হয়ে গেছে, যেমন শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, তাহলে ওই ব্যক্তি, যেহেতু বেতের সালাতের ব্যাপারে হাদিস আসছে, বেতের সালাত যদি কেউ ভুলে যায় বা ঘুম থেকে উঠতে দেরি হয়, যখন জাগবে, যখন মনে হবে তখন বেতের সালাত পড়ে নেবে, এটা হলো হাদিস। কত মনে থাকবে? এই জন্য আজান যদি হয়েও যায়, তাহলে শুধু বেতেরটা পড়া যাবে, এটা হলো খাস হাদিস। এটা কি খাস হাদিস? এই জন্য তুলুয়ে ফজরের পরে, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার পরে ফজর সালাতের মাঝখানে 2 রাকাত সুন্নাত পড়া যাবে। আবার কেউ বলেন যে আমরা মানে কি ওটা তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ ওই সময় পড়তে পারবো কিনা। যদি কেউ ওই সময় শুধু ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, তাহলে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদের নেকিটাও পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এই সংখ্যাতেই ফতোয়া দিয়েছে আমরা, এই সংখ্যাতেই। এটা একটা ব্যাপার। আর একটা জিনিস, যে ফজরের সালাতের পরে আর সালাত নাই যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হবে, এই হাদিস সহিহ। এই জন্য অধিকাংশ ভাই ফজর সালাত পড়াকালীন জামাত হয়ে যাচ্ছে, কিন্তু সুন্নাত পিছনে পড়তেই আছে, এইটা কিন্তু ঠিক না। বরং আপনি জামাতে শরীক হবেন। রাসূলুল্লাহ লা সালাতা ইদা উকিমাতিস সালাহ লা সালাতা ইল্লাল মাকতুবা,
যদি একামত হয়ে যায় ফরজ সালাত ছাড়া কোনো সালাত পড়া যাবে না। যদি কেউ আগে সুন্নাত পড়তে না পারে তাহলে ফজরের 2 রাকাত ফরজ পড়ে সাথে সাথে সুন্নাত পড়ে নিতে পারবে। আবু দাউদে হাদিস আসছে 867 নম্বর হাদিস, আপনি ওই হাদিসের আগে সাথে সাথে পড়ে নিতে পারবেন। তবে আপনি সূর্য উঠার পরেও সুন্নাত পড়ে নিতে পারবেন, কাজা সুন্নাতটা, এরও হাদিস এসেছে। কিন্তু ফজরের আগে জামাত চলাকালীন আপনি সুন্নাত পড়বেন, এটা চলবে না। কোরআন করলে সবকিছু তো বরকত হয় না। মসজিদ আল্লাহ কাজ করে দেয়, অন্যায় কাজ কি দেয়? আর মসজিদ নবীর ঘর, উক্ত কথা কি ঠিক না? এই কথা ঠিক না। এত বড় বড় প্রশ্ন করছে। জনৈক ব্যক্তি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বিলাল রাদিয়াল্লাহু আনহু আর আজান দেননি, তিনি জ্ঞানহীন হয়ে হারিয়ে যান। না, এই যে কথাটা বলা হয়েছে এই মর্মে সহি কোনো দলিল পাওয়া যায় না। জুমার ফরজ সালাতের পর কত রাকাত সুন্নাত সালাত আদায় করতে হবে? 4 রাকাত নাকি 2 রাকাত? যদি আপনি আগে বলিনি কবলাল জুমা বাদাল জুমা নামের কথাটা প্রচলিত আছে, এই কথাটা ঠিক না। এটা একটা মুনকার হাদিস, ইবনে মাজার মধ্যে আসছে। জুমার পূর্বে যত রাকাত ইচ্ছা 2 রাকাত করে পড়তে পারবেন। এক, জুমার পরে মসজিদে পড়লে 4 রাকাত পড়বেন, 2 4 রাকাত, অথবা একসঙ্গে 4 রাকাত, দুইটাই পড়া যাবে। আর বাড়িতে এসে পড়লে কয় রাকাত? 2 রাকাত। কত মনে থাকবে? এটাই হলো সুন্নাহ। কোন মুসলিম ইসলাম গ্রহণ করলে কোন মুসলিম ইসলাম গ্রহণ করলে পূর্বে যদি সে রাষ্ট্রের অথবা কোনো ব্যক্তির অর্থ সম্পদ আত্মসাৎ করে থাকে তাহলে তার সে গুনাহ ক্ষমা হবে কি? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হাদিস থেকে যেটা বোঝা যায়, হ্যাঁ, সেটা হলো ইসলাম গ্রহণ করলে পূর্বের সব পাপই ক্ষমা হয়ে যাবে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। এটাই আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যা পূর্বে করেছে সবই কি আল্লাহ ক্ষমা করে দেবেন, মাফ করে দিবেন। কারণ তখন তার দ্বীনি জ্ঞান ছিল না। এরপর থেকে যদি কেউ এমনটা করে তাহলে কি হবে? তার পাপ হবে, তার জবাব দিতে হবে। আজকে জুমার দিন আমাদের মসজিদে মুখে কোনো প্রশ্ন চলবে না। এই সাথে সাথে আরেকটা কথা বলি যে এর অর্থ এইটা বুঝবেন না যে অমুসলিমদের সম্পদ আত্মসাৎ করা যাবে, তাদের সম্পদ দখল করে নিজে ভোগ দখল করবেন, এইটা মুসলিম হিসাবে আবার বড় অন্যায়। কিন্তু কথা বোঝা গেছে? এইটা আবার উল্টা বুঝবেন না, অনেকে উল্টা বুঝে থাকে। ও তো পূর্বের পাপ ক্ষমা পেয়ে গেছে, ইসলাম গ্রহণ করার পরে সব পাপ ক্ষমা হয়ে গেছে। আত্মসাৎ করা তো দূরের কথা, 100টা সন্তান মেরে ফেলেছে তাও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কথা বুঝতে পারেননি? আমাদের মসজিদ আজকে নির্মাণ কাজ উদ্বোধন কারণে কিছু অতিথি আমন্ত্রণ করে মসজিদের সভাপতি নির্দেশে তাদের জন্য প্রথম 2 কাতার ছেড়ে দেওয়া হয়েছে। সাধারণ মুসল্লি প্রথম দিকে মসজিদে ঢুকলেও তাদের প্রথম কাতারে বসতে বাধা দেওয়া হয়েছে। না, এইটা ঠিক নয়, হয়তো না জানার কারণে করেছে। আসলে এখন তো অধিকাংশ মানুষ না জানা, অজানা মানুষ। নিয়ম হলো ইমামের পিছনে থাকবে আলেম জ্ঞানী মানুষরা থাকবে, এটা হলো সুন্নাহ। জুমার খুতবায় শাইখ জুমার খুতবায় আজকে আমার কথা বলতে দেন আগে। ইমামের পিছনে থাকবে কারা? যারা শরীয়ত সম্পর্কে অভিজ্ঞ তারা থাকবে শুধু ইমামের পিছনে, আর বাকি জায়গাগুলো সবার জন্য কি আম। আরেকটা জিনিস হলো একজনকে তুলে দিয়ে আরেকজনকে বসানো, এটা শরীয়তে পুরোটা নিষিদ্ধ, এটা করা যাবে না। একান্তই কোনো প্রয়োজনে যদি কথা বলার জন্য কাউকে আহ্বান করা হয় তাহলে তার জন্য জায়গা করে দিতে হবে। কথা বোঝা গেছে? আমরা মসজিদে যখন ঢুকি তখন দেখা যায় মসজিদ ফুল হয়ে থাকে। আজকেও আলামিন মসজিদে ঢুকেছি, মসজিদ ফুল হয়ে আছে, তখন আমাদেরকে ঢুকতে হয় সেখানে।
যদি এই ধরনের কোনো প্রয়োজন থাকে কথা বলার, তাহলে ওই ব্যক্তিকে সালাতের পর এগিয়ে দিবে, এটাই হলো কি উচিত। জাযাকুমুল্লাহ খায়রান। ঠিক আছে, আপনাদের সাথে অনেক কথা হলো না, আর মৌখিক পুস্তকগুলো বিশৃঙ্খলা হবে। হ্যাঁ, আমি আপনাদের যেটা বলি শুনেন, আপনারা যতগুলো প্রশ্ন করে থাকেন, আমি আপনাদের বলেছি যে প্রস্তুতের আরকানুল ইসলাম বইটা প্রত্যেকে নিজ বাড়িতে রাখেন। অধিকাংশ প্রশ্ন শিরিক সম্পর্কে, বেদাত সম্পর্কে, সালাত সম্পর্কে, ওযু সম্পর্কে, সিয়াম, হজ, যাকাত, উমরা, কুরবানি সম্পর্কে। এই মর্মে 1330টা প্রশ্নোত্তর এক জায়গায় দিয়েছে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম। এই বইটা যদি আপনারা ঘরে রাখেন, তাহলে সালাত সম্পর্কে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া লাগবে না। হ্যাঁ, এখানে আছে বইয়ের কথা বললেন। জি জি, বই এখানে আছে, মঞ্চে বই আছে। আর একটা নতুন বই আপনাদের কাছে দিয়েছিলাম, সেটা হলো তাবলীগের স্বরূপ। এই বর্তমানে যে প্রচলিত তাবলীগ চলছে, যে শিরিক বেদ তাদের মধ্যে আছে, জাল এবং জয়ীফ হাদিস, সেইটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, মানুষ যে অন্ধকারে আছে সেখান থেকে বের করার জন্য। আল্লাহ যেন এটাকে কবুল করেন এবং মানুষকে অন্ধকার থেকে বের হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ভাই, তোমার একটা প্রশ্ন বলো। আমি যে এখানে থাকি সেখানে আশেপাশে সব হানাফি মসজিদ। আমি ওখানে যদি নামাজ পড়তে যাই, অর্থাৎ আমাদের যে আউয়াল ওয়াক্ত, সেই সময় আমি সালাত আদায় করতে পারি না, জোরে আমিন ডাকতে পারি না এবং পায়ের সঙ্গে পা লাগাতে পারি না। এর জন্য অনেকের অনেক কথা অনেক সময় শুনতে হয়। এর জন্য আমি কি করবো? বাসায় নামাজ পড়বো না ওখানে যা নামাজ পড়বো? এটাই বলছি যে এই প্রশ্নের উত্তরটা ওই বইটার মধ্যে দেওয়া আছে। এই যে এই বইটার মধ্যে এই ভাই যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, যে ভাই এই প্রশ্নটা করলেন, হ্যাঁ, এই বইটার মধ্যেও কি আছে, উত্তরটা দেওয়া আছে। অর্থাৎ চারিদিকে যে সমস্ত মসজিদ আছে, এই মসজিদে সালাতগুলো হয় কি দেরিতে সালাত হয়, বিশেষ করে ফজর এবং কি আসর। আপনার 1497 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই অবস্থা থাকলে, মানে কন্টিনিউ এটা যদি চলতেই থাকে, কোন ক্ষেত্রে পড়লেন সেটা আলাদা ব্যাপার, আমরাও তো পড়ি। কোন সময় মাযহাবী ভাইদের মসজিদে আমরা সালাত পড়বে, হ্যাঁ, যে জামাত হচ্ছে এখন পড়িনি সালাতটা, কোন সময়, কিন্তু স্থায়ীভাবে পড়া এটা চলবে না। বিশেষ করে ফজর এবং আসর, মানে এটার আখের ওয়াক্ত পড়া হয়, সালাতটাকে মেরে ফেলে দেওয়া হয়। তখন আমরা পরামর্শ দিই, হাদিস যেটা পরামর্শ দিয়েছে, রাসূল যেটা পরামর্শ দিয়ে ওইটাই বলি, আপনারা নিজের সালাত আউয়াল ওয়াক্ত পড়ে নেবেন, এরপরে যদি ইচ্ছা হয় জামাতে শরীক হবেন। তবে জামাতে পড়াটা হলো নফল, আগে যেটা পড়ে নিয়েছেন এটাই হলো আসল। কথা মনে থাকবে। এই প্রশ্নের উত্তরও এর মধ্যে দেওয়া আছে, আমি আগেই বলেছি, আপনারা এটা সংগ্রহ করার চেষ্টা করবেন, উত্তরগুলো পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।